হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আমি চলে এসেছি ফাইন্ড আউট মোর চ্যানেলে আমার ইংলিশ কোর্স নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করো, যাতে তোমরা এই ক্লাসের নোটিফিকেশান এবং এখানে ক্লাস করানো সমস্ত টিচারদের নোটিফিকেশান পেয়ে যাও সময় মতো। তো বন্ধুরা, সকলে পাশে থাকো ফাইন্ড আউট মোর চ্যানেলে এবং নিজের প্রিপারেশনের বেস্ট চালিয়ে যাও এই প্ল্যাটফর্ম থেকে। অর্থাৎ তোমাদের এখানে প্রথমবার বিনামূল্যে এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছে ফাইন্ড আউট মোর, তোমরা সেটা লাভ উঠাও এবং পুরোপুরি নিজের পরীক্ষার প্রিপারেশন চালিয়ে যাও। তো বন্ধুরা, দেরি না করে শুরু করছি। আগের দিনের ভার্ব পার্ট 1-এর পর আজ ভার্ব পার্ট 2। তো দেখে নিচ্ছি ভার্ব পার্ট 2-তে কী আছে। আগের দিন আমরা যে গ্রামাটিক্যাল রুলগুলো পড়েছিলাম, আজ তার আমরা সেকেন্ড রুলগুলো পড়বো, মানে যে রুলগুলো বাকি আছে, অর্থাৎ শর্ট ট্রিক। অর্থাৎ আমরা পরীক্ষার সময় কী হবে শর্ট ট্রিকের মাধ্যমে বুঝবো যে কোন জায়গাটা ভুল রয়েছে আর কোন জায়গাটা ঠিক রয়েছে। তো আমরা দেখে নিচ্ছি এখানকার শর্ট ট্রিকটা। তো চলো শুরু করা যাক। তো শুরু করছি আমি আজকেরটা। অর্থাৎ আমরা গ্রামাটিক্যাল রুলে আগের দিনই পড়ে দিয়েছিলাম যে ভার্বের কী হবে কাজ, সেই জিনিসটাতে আমি ডিটেলস যাচ্ছি না। যে কোনো কিছু কাজ কাজ কতটা ইম্পর্টেন্ট, ভার্ব সবচেয়ে ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচের সেই জিনিসগুলো আমরা বলেছিলাম। তো আজ ডাইরেক্ট আমরা টপিকে চলে আসছি নো ইউজ এবং গুড ইউজের ইউজ। অর্থাৎ নো ইউজ আর গুড ইউজ যখন থাকবে কোথাও, সেক্ষেত্রে আমরা কী দেখবো, নো ইউজ যখন কথাটা থাকবে তারপরে যদি ভাব থাকে সেটা জেরান্ডে ইউজ হবে। নো ইউজের পরে যদি কোথাও নো ইউজের পর কোথাও যদি ভার্ব থাকে সেটা হচ্ছে V1 প্লাস আইএনজি ফর্মে থাকবে। কী ফর্মে থাকবে? V1 প্লাস আইএনজি ফর্মে। তো দেখে নাও আমার এখানে এই জিনিসটা একদম অ্যারো চিহ্ন দিয়ে পরিষ্কার দেখানো হয়েছে। এবং নো ইউজের পর বা গুড ইউজ এই দুটো কথার পর যদি কোথাও আমার নাউন থাকে, অর্থাৎ নাউন যদি থাকে তাহলে কী হবে, সেই নো ইউজের পর একটা অপ আসবে, নো ইউজ তারপর একটা অপ, দেন আসবে আমার হচ্ছে নাউন। ওকে, তাহলে নো ইউজ, অফ এবং নাউন, এভাবে আমাদের বাক্যটা বা সেন্টেন্সটা ব্যবহৃত হচ্ছে। তো চলে আসি আমরা নেক্সট রুলে। দেখো, আমি রুলটা নেক্সট রুলে যাওয়ার আগে আরেকবার আমি এক্সাম্পলটা বলে দিচ্ছি। দেখো, দেয়ার ইজ নো ইউজ অফ দিস পলিসি। দেখো, নো ইউজ, এখানে পলিসিটা কি? নাউন। পলিসিটা হচ্ছে নাউন, তাহলে নো ইউজটা কী হয়ে যাচ্ছে? এখানে ভার্ব। তাহলে এখানে কার জন্য কে আসছে? অফটা আসছে, প্রিপোজিশন। অফটা কি? প্রিপোজিশন। অর্থাৎ আমি দেখে নিলাম যে নো ইউজের পর যদি কোথাও নাউন থাকে সেক্ষেত্রে আমার কি বসবে? একটা প্রিপোজিশন আসবে, অর্থাৎ পি আসবে, প্রিপোজিশন। অফ প্রিপোজিশনটা আবার নির্দিষ্ট প্রিপোজিশনটা কি? অফই আসবে, শুধুমাত্র অফ, আদার্স কিছু আসবে না। তো এই জায়গাগুলো তোমরা নোট করে রাখতে পারো যে নো ইউজ থাকলে পরে সেই জায়গাটা যদি তারপরে যদি কোনো নাউন আসে সেক্ষেত্রে আমার অফ বসবে। এখানে পুরো জিনিসগুলো লেখা নেই ডিটেলসে, তুমি এই জিনিসগুলো আমি যখন মুখে বলছি তোমরা অবশ্যই সেই জিনিসগুলো নোট করে রাখবে। তো চলে আসছি আমি এরপরে নেক্সট রুলে। লেস্ট অর্থাৎ শুড, শুডের ব্যবহার। অর্থাৎ শুডের ক্ষেত্রে আমার মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সের মধ্যে লেস্ট কথাটা থাকবে, LEST, লেস্ট, সেখানে কিন্তু শুড আনতেই হবে। সেক্ষেত্রে কিন্তু উইল, উড কোনো কিছু ব্যবহার করা যাবে না। যদি সেক্ষেত্রে লেস্ট না থাকে তাহলে আমি যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমার ঠিক আছে। দেখো, আমি দুটো এক্সাম্পলের মাধ্যমে এখানে দেখিয়ে দিয়েছি। দেখো, এখানে বলে দিয়েছি যে আদারওয়াইজ মানি, ইউর মানি, আদারওয়াইজ ইউ উইল। দেখো, আদারওয়াইজের সাথে উইল আসছে। কি আসছে? আদারওয়াইজের সাথে, আদারওয়াইজ থাকলে পরে আমার চলে আসছে উইল, আদারওয়াইজের সাথে আসছে উইল। কিন্তু যদি আমার লেস থাকে, লেস্টের সাথে অবশ্যই আসবে শুড। কি আসবে? লেস্টের সাথে অলওয়েজ আসবে আমার শুড। তো এই দুটো জিনিস খুব মাথায় রাখা এবং তোমরা খুব ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে যে লেস্ট কোথাও যদি থাকে কোনো সেন্টেন্সে সেক্ষেত্রে কিন্তু উইল শ্যাল এসব কোনো কিছু আসবে না, একমাত্র শুড আসবে। কি আসবে? একমাত্র শুড আসবে। তো সেই জিনিসটা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে এখানে আমাদের শুড কীভাবে আসলো। তো চলে আসছি এরপরে আমরা নেক্সট রুলে। দেখো, উইথড্র ইউর মানি লেস্ট ইউ শুড। তাহলে লেস্টের জন্য কি আসছে? শুড। আর আদারওয়াইজের জন্য আসবে উইল। তো এই দুটো জিনিসই আমার রুলের মধ্যে বসে। এবার যে মাস্ট, অর্থাৎ মাস্ট মানে আমরা কি বলবো, যেটাতে কোনো কিছু মাস্ট মানে জোর দেওয়া বোঝাচ্ছে, অর্থাৎ কম্পালশন। কম্পালশন মানে কি? কোনোটা বাধ্যতামূলক কোনো কিছু বোঝালে। বাধ্যতামূলক যেমন আমাদের যখন কোনো কিছু বাধ্যতামূলক বোঝাবে, তো আমরা এক্সাম্পলের মাধ্যমে এখানে দেখে নিচ্ছি বাধ্যতামূলক কোন ক্ষেত্রে বোঝাচ্ছে। তো এটা আমাদের বুঝবো কীভাবে যে কোনটা বাধ্যতামূলক আর বাধ্যতামূলক নয়, কম্পালসন নয়। বাধ্যতামূলক মিন হচ্ছে কম্পালসন, অর্থাৎ কোনটা বাধ্যতামূলক নয় সেটা আমাদের সম্পূর্ণ আসবে রিডিংয়ের উপর। রিডিংয়ে বেশি জোর দাও, রিডিংয়ে ইমপ্রুভ করো, তোমরা দেখবে সব কিছু ইংলিশে বলতে হবে কোনো রকম ভীতিহীনভাবে এবং ভয়হীনভাবে। আমি পুরোটাই বাংলা এক্সপ্লেন করছি যাতে কোনো ছাত্রছাত্রীদের বুঝতে A to Z, ছাত্রছাত্রী বাংলা যাতে সকল ছাত্রছাত্রীরা A to Z বুঝতে পারে। তো আমি চলে আসছি। দেখো, ক্যান্ডিডেট মাস্ট অ্যান্সার অ্যাটলিস্ট 5/10 কোশ্চিন। ক্যান্ডিডেটদেরকে অবশ্যই 5টা কোশ্চিন অ্যান্সার করতে হবে 10টা কোশ্চিনের মধ্যে। অর্থাৎ এখানে একটা কি বলছে, বাধ্যতা বুঝাচ্ছে যে তোমাকে করতেই হবে এই 5টা, তোমাকে এই 5টা করে আনতেই হবে, এই 6টা করে আনতেই হবে। যখন কোনো কিছুতে এরকম বাধ্যতামূলক বলে যাবে সেটা আমাকে লাইনটা পড়েই বুঝতে হবে। এক্ষেত্রে আর কোনো নিয়ম নেই, তোমাকে কেউ বুঝিয়ে দিতে পারবে না পাশের জন্য এসে যে এই লাইনটা পড়ে এই মানেটা দাঁড়ায়। তোমাকে সেটা নিজের কনসেপ্ট ওয়াইজ সেটাকে লাইনটাকে পড়লাম এবং সেখানে দেখতে হবে হ্যাঁ এখানে মাস্ট রয়েছে। এবং মাস্ট কেন ব্যবহার হলো? কারণ এই লাইনটাতে বাধ্যতামূলক কিছু বুঝাচ্ছে, অর্থাৎ বাধ্যতা বুঝাচ্ছে।
সেই জিনিসটা যখন বুঝাবে সেক্ষেত্রে মাস্ট। দেখো ইউ মাস্ট ক্যারি ইউর আইডেন্টি কার্ড, ইউ মাস্ট ক্যারি ইউর আইডেন্টি কার্ড উইথিন দ্য প্রিমিসেস, অর্থাৎ প্রিমিসেসের মধ্যে তোমরা অবশ্যই নিজের আইডেন্টি কার্ড নিয়ে যাবে। অর্থাৎ আমরা দেখে নিলাম যে প্রিমিসেসের মধ্যে আমাদের আইডেন্টি কার্ড নিয়ে যাওয়া বাধ্যতামূলক। তো আমি মাস্টের ব্যাপারটা নিশ্চয়ই বুঝে গেছি। এরপরে চলে আসছি আমি নেক্সট রুলে। তো নেক্সট রুলটা দেখে নিচ্ছি আমি কি আছে। যখন কোনো কিছু ডিটারমিনেশন অর্থাৎ নির্ণয় করা বুঝাবে, দিস মাস্ট বি দ্য অ্যাপ্লিকেশন ফর্মস অফ আইবিপিএস ক্লাস, এটা অবশ্যই একটা নির্ণয় করা বোঝাচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই আইবিপিএস ক্লার্কের। কিসের? দিস মাস্ট বি দ্য অ্যাপ্লিকেশন ফর্মস অফ আইবিপিএস ক্লার্ক। ইট মাস্ট বি ব্রোকেন বাই ইয়োর ইয়ঙ্গার ব্রাদার, এটা অবশ্যই তোমার কে ভেঙেছে? তোমার ছোট ভাই ইয়ঙ্গার ব্রাদার ভেঙেছে, অর্থাৎ ছোট ভাই ভেঙেছে, অর্থাৎ ডিটারমিনেশন অর্থাৎ কোনো কিছু নির্ণয় করা অথবা কোনো কিছু জোর দেওয়ার মধ্যে, সেটাতে আমরা কি বলছি? অলওয়েজ বাধ্যতা বুঝালে বা নির্ণয় করা বুঝালে অলওয়েজ মাস্ট ব্যবহৃত হয়। এই দুটো লাইন আমাদের রিডিং এর মাধ্যমে বুঝতে হবে। এখানে আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে লিখে দিচ্ছি যাতে তোমরা রিডিং পড়লে বুঝতে পারো যে কোনটাতে জোর দেওয়া বুঝাচ্ছে। কারণ আমি যদি জাস্ট শুধু বলে দিতাম জোর দেওয়া বা নির্ণয় করার মধ্যে এবং যদি কোনো এক্সাম্পল না দেখাতাম, তোমাদের সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হতো। আমি চাই না তোমাদের বুঝতে অসুবিধা হোক, তার জন্য আমি পুরো ডিটেলসই দেখিয়েছি। এরপরে আসে আউটটুর ব্যবহারটা কি হয়? মোরাল অবলিগেশন অ্যান্ড ডিউটি। মোরাল অবলিগেশন আর ডিউটির মধ্যে হচ্ছে নৈতিক কর্তব্য বা দায়িত্ব। আমাদের যেগুলো নৈতিক কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে সেটা আমাদের মোরাল অবলিগেশন অ্যান্ড ডিউটির মধ্যে পড়ে। অর্থাৎ উই আউট টু রেসপেক্ট আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, অবশ্যই আমাদের কি করা উচিত? আমাদের ন্যাশনাল অ্যান্থেমকে রেসপেক্ট করা উচিত। সেকেন্ড ক্ষেত্রে আমার কাছে দেখো, যখন কোনো নৈতিক কর্তব্য বা দায়িত্ব বুঝাচ্ছে সেক্ষেত্রে আমাদের ব্যবহার হচ্ছে আউট টু। কি ব্যবহার হচ্ছে? এই যে আউটটুর ব্যাপারটা তাহলে কখন হচ্ছে? যখন আমাদের নৈতিক কর্তব্য বুঝাবে। নৈতিক কর্তব্য বা দায়িত্ব আমি লিখে দিচ্ছি এখানে, নৈতিক কর্তব্য বা দায়িত্ব। তো তোমরা অবশ্যই দেখে নিবে এবং নোট করে রাখবে। নৈতিক মোরাল অবলিগেশন অ্যান্ড ডিউটি মানে হচ্ছে নৈতিক কর্তব্য বা দায়িত্ব। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে কোনো কিছু নৈতিক কর্তব্য বা দায়িত্বের ক্ষেত্রে অলওয়েজ আউট টু আসবে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা সবচেয়ে জরুরি। এরপরে দেখে নিচ্ছি আমরা নেক্সট রুলটি। তো এবার আমরা দেখে নিচ্ছি হচ্ছে এবার আমরা চলে আসছি ইউজ টুর ব্যাপারে, অর্থাৎ বিভাগ ইউজ টু V1 প্লাস আইএনজি কখন ব্যবহার হয়? যেটা হ্যাবিচুয়াল অ্যাকশনের ক্ষেত্রে। কি ব্যবহার হয়? হ্যাবিচুয়াল অ্যাকশন যখন আমাদের কোনো কিছু বুঝাবে হ্যাবিচুয়াল অ্যাকশন, সেক্ষেত্রে আমাদের এই ফর্মটা আসে। আর যদি হ্যাবিচুয়াল অ্যাকশন না বুঝায় তাহলে আসবে টু স্টাডি, এই ধরনের ফরমেশনটা। যেমন দেখো বলা আছে দ্য ডিভাইস ইজ ইউজ টু অপারেট, অর্থাৎ ইউজ টু অপারেটিং নাই কিন্তু দিস ডিভাইস ইজ ইউজ টু অপারেট, অর্থাৎ যখন হ্যাবিচুয়াল ফ্যাক্টস বুঝাচ্ছে না, হ্যাবিচুয়াল অ্যাকশন বুঝাচ্ছে না, সেক্ষেত্রে আমার ইউজ টু অপারেট। আর যখন হ্যাবিচুয়াল অ্যাকশন বুঝাচ্ছে সেক্ষেত্রে ইউজ টু স্টাডিং, অর্থাৎ জেরান্ট আসছে। সেই জিনিসটা আমাদের মাথায় রাখার। নেক্সট রুলে আমি আসছি, নেক্সট রুলটা আরও ভালো করে দেখবো আমরা। দেখো বলছে লেট, মেক, গেট, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। লেটের ক্ষেত্রে আমাদের কোনো কিছু মনে রাখতে হবে। লেটের রুলটা হচ্ছে লেট বসবে, তারপর সামওয়ান বা সামথিং বসবে, অর্থাৎ ব্যক্তি হতে পারে এবং কোনো জিনিসও হতে পারে। কি হতে পারে? ব্যক্তি হতে পারে এবং কোনো জিনিসও হতে পারে, সেক্ষেত্রে আমাদের লেট ব্যবহার হয়। এবং এরপরে অবশ্যই ভার্বের কি বসবে? ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। অর্থাৎ দেখো ভার্বের ফার্স্ট ফর্ম জিনিস, বস্তু, জড় বস্তু বা পার্সন যে কিছু হতে পারে লেটের পরে বসে। অর্থাৎ দেখো লেট মি গো, অর্থাৎ লেট মি গো, অর্থাৎ পার্সন বসেছে, তারপর গো। লেট মি রাইট, কোনো কিছু লেখা বোঝাচ্ছে। লেট মি স্টার্ট, কোনো কিছু স্টার্ট করা বোঝাচ্ছে। আই ডোন্ট লেট হিম শাউট অ্যাট হিজ চিলড্রেন, দেখো এখানেও একই সেম জিনিস কনসেপ্টে আসছে। লেট, তারপর হিম, তারপর শাউট, একদম সেম ফরমেশন, লেট হিম শাউট। তো তিনটাই পরপর ফরমেশনে দেওয়া আছে, 1 2 3 ফরমেশনে। অর্থাৎ লেটের পর সামওয়ান সামথিং, তারপরে হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম ফার্স্ট ফর্ম, অর্থাৎ ফার্স্ট ফর্ম বসবে, যেটা প্রেজেন্ট ফর্ম হয় সেটা ভার্বের ফার্স্ট ফর্মটা বসে যাবে। তো এরপর আমরা চলে আসছি মেকের রুলে। আমরা এখানে প্রত্যেকটা এক্সাম্পলই দেখে নিচ্ছি, যে মেকের রুলটা আমরা প্রথমে দেখে নিলাম। এরপর আমরা দেখে নিব মেকের রুলটা। কোনো কিছু ফোর্স বা সামওয়ান টু টেকেন অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো কিছু ফোর্স সামওয়ান, কোনো কিছু ফোর্স করা তার জন্য। যেমন মেক সামওয়ান V1, এখানে যেমন সামওয়ান সামথিং ছিল, কিন্তু একে শুধু কি হবে? সামওয়ানটাই হবে, অনলি কি হবে? অনলি সামওয়ান, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রেই বুঝাবে, ব্যক্তি। এখানে কোনো জড় বস্তু আসবে না, এই ব্যক্তির ক্ষেত্রেই আমরা বুঝতে পারবো। জড় বলে কোনো বস্তু কনসেপ্ট আসবে না, কোনো কিছু থিংসের ক্ষেত্রে হবে না, অর্থাৎ কোনো কিছু থিংস বুঝালে হবে না, থিংস হলে হবে না। সেক্ষেত্রে কী হতে হবে? ব্যক্তি হতে পারে। সামওয়ান মিন কোনো একজন ব্যক্তি সম্বন্ধেই বলছে। ওখানে যেমন আমি লেটে কি দেখেছিলাম, সামওয়ান আর সামথিং দুটোই ছিল, অর্থাৎ ব্যক্তি এবং বস্তুর মধ্যে যে কোনোটাতেই হতে পারে। কিন্তু মেকের ক্ষেত্রে ফরমেশনটা একটু আলাদা। এখানে শুধুমাত্র কিসের ক্ষেত্রেই হবে? এখানে শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রেই হবে। তাই আমি এখানে দেখিয়ে দিয়েছি যে ব্যক্তির ক্ষেত্রে একমাত্র হচ্ছে। তো আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নিই যাতে তোমরা আরও ডিটেইলি বুঝতে পারো।
যেমন বলছে দে মেড আস লাভ, মানে তারা একটা হাসি তৈরি করেছে। দে মেক আস অপারেট টু কম্পিউটার, তারা কি করেছে, তৈরি করেছে কি, অপারেট, কম্পিউটারটা অপারেট করাকে। দে মেড আন্ডারস্ট্যান্ড, দে মেক আস রাইট এ লেটার। তো এইভাবে আমাদের প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। দেখো প্রত্যেকটা এক্সাম্পলে এভাবে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এই জিনিসগুলোকে ভালো করে রিড করবে, এবং যত বেশি রিড করবে তত বেশি তোমাদের মনে থাকবে। রিড করাটা সবচেয়ে বেশি জরুরি। রিড যত করবে তোমার গ্রোথ তত বেশি হবে। তাই নিউজ পেপার রিডিং দ্য হিন্দু অথবা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ার টু বেস্ট নিউজ পেপার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। বাকি নিউজ পেপারগুলো সেভাবে ভালো নয়, এই দুটো নিউজ পেপার সবচেয়ে বেস্ট। দ্য হিন্দু অথবা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো নিউজ পেপার তোমরা পড়ো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা পড়তে পারো। তো আমি চলে আসছি নেক্সটে। দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী হয়, উই আর ম্যাড টু লাভ, উই ওয়ার ম্যাড টু লাভ। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসের মধ্যে এই মেকের ব্যাপারটা কী করে হয় সেটা আমরা এখানে বলে দিয়েছি, যে মেকের ব্যাপারটা আমরা কীভাবে করছি। এখানে এক্সাম্পলের মধ্যে উই ওয়ার মেড টু লাভ, অর্থাৎ প্রথমে পার্সনটা আগে চলে গেল, তারপর একটা কী আসছে, হেল্পিং ভার্ব আসছে, তারপরে মেড বসছে, তারপর টু লাভ বসছে। অর্থাৎ আমি বুঝে গেলাম যে মেডের ব্যাপারটা কীভাবে হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অর্থাৎ টু লাভ, টু আন্ডারস্ট্যান্ড, দেখো শেষে কিন্তু টু দিয়ে ফুল ইনফিনিটিভ ভার্ব আসছে একটা, তারপর সামনে কি আসছে, পার্সনটা আসছে, তারপর একটা হেল্পিং ভার্ব, তারপর মেড, তারপর টু লাভ। অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা যদি আমরা করি তাহলে স্ট্রাকচারটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আসছে পার্সন মানে সামথিং, সামওয়ান, পার্সন, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব, ওকে, তারপর হচ্ছে মেড, মেক, দেন আসছে আমার হচ্ছে ফুল ইনফিনিটিভ, অর্থাৎ টু টু ভার্ব যেটাকে আমরা বলছি ফুল ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তো আমরা এই জিনিসটা বুঝে গেলাম যে ইনফিনিটিভ ভার্ব কীভাবে হচ্ছে, প্যাসিভ ভয়েসে কীভাবে হচ্ছে, আর এমনি কীভাবে হচ্ছে, দুটোই আমরা আলাদা করে কম্পেয়ার করে বুঝলাম। এরপর আমরা নেক্সট রুলে চলে আসছি। নেক্সট রুলটা হচ্ছে গেটের রুল, অর্থাৎ গেট সামওয়ান টু V1। অর্থাৎ এখানে কী হয়, টু ব্যবহৃত হয়। আমরা কি দেখেছিলাম আগের রুলটাতে, দেখো আগের রুলটাতে আমরা দেখেছিলাম মেকে টু ব্যবহৃত হয় না। গেটের ক্ষেত্রে পার্থক্য শুধু এটাই, এখানে শুধু টু ব্যবহৃত হয়। কী ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হচ্ছে এখানে, এখানে টুটা ব্যবহৃত হচ্ছে, আর বাকি সব কিছু সেম ফর্মেট। অর্থাৎ মেক আর গেটের মধ্যে ডিফারেন্সটা কী দেখলাম, এখানে দুটাই ক্ষেত্রে সামওয়ান, অর্থাৎ এখানে শুধু টু দিয়ে বাক্যটা যুক্ত হচ্ছে, কিন্তু ওইখানে যে আমরা মেডের ক্ষেত্রে, মেকের ক্ষেত্রে যে টু দিয়ে যে বাক্যটা দেখলাম সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, কিন্তু এখানে আমরা যেটা টু দিয়ে বাক্য দেখছি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। অর্থাৎ দুটোর মধ্যে ডিফারেন্স আছে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আলাদা জিনিস। অ্যাক্টিভ ভয়েসে যখন বলবো তখন সেক্ষেত্রে টু বসবে না, প্যাসিভ ভয়েসে কিন্তু মেকের ক্ষেত্রে টু বসেছিল, অর্থাৎ টু এর পর V1 ফর্ম বসেছিল। আর লেটের ক্ষেত্রে আমরা কি ছিলাম, সামথিং, অর্থাৎ বস্তু অথবা ব্যক্তি, যে কোনো জিনিসটা হতে পারে। তাই আমাদের দুটো জিনিসই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তো এক্সাম্পলগুলো দেখেনি, হি ইজ ওয়ার্ক সাই বাট উই গট হিম টু ডু দিস ওয়ার্ক। দেখো একদম সেম বলে দিচ্ছে, টু ডু দিস ওয়ার্ক, অর্থাৎ গট হিম, উই গট, গট গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, এই যেখানে গট রয়েছে, গট রয়েছে, আর এখানে টু ডু আসছে। তাহলে বুঝলে কীভাবে আসছে। আর হিমটা হচ্ছে সামওয়ান, হিমটা কী হয়ে যাচ্ছে এখানে, সামওয়ান। তো এই দুটো জিনিস আমাদের ভীষণ মনে রাখার, যে সামওয়ান কোথায় আসছে, গটের পর গেট, তারপর একটা সামওয়ান, তারপর একটা টু, তারপর একটা ভার্ব। অর্থাৎ আমার যদি নেক্সটে কোনো আরেকটা ভার্বের দরকার হচ্ছে তখন সেটা টু দিয়ে ব্যবহৃত হচ্ছে গেটের ক্ষেত্রে, কিন্তু মেকের ক্ষেত্রে সেটা হচ্ছিল না। আর লেটের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, স্বাভাবিকভাবে একদম লেটের ক্ষেত্রে আমরা কি লিখেছি, সামথিং ছিল, এখানে কোনো টু এর ব্যাপার ছিল না। এই দেখো এখানে টু এর ব্যাপার কিন্তু ছিল না, এখানে জাস্ট জেনারেলি ছিল। তো আমাদের দুটো জিনিসই খুব ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে চলে আসছি আমরা নেক্সট রুলে। আর এখানে একই জিনিস, সেম জিনিস, যেহেতু গেট আর মেক, গেট আর মেকটা অ্যাকচুয়ালি ভাইস ভার্সা, উল্টা উল্টা জিনিসটা, অর্থাৎ এটা যা হবে এটা তার ক্ষেত্রে উল্টা হবে। অর্থাৎ আমরা কি দেখেছিলাম, মেকের ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে টু এর ব্যবহারটা হচ্ছিল, কিন্তু আমরা যখন গেটের ক্ষেত্রে আসলাম তখন এই ক্ষেত্রে দেখলাম যে টু এর ব্যাপারটা হচ্ছে না। দেখে নাও এখানে, যে আমি এখানে পরিষ্কার দেখিয়ে দিয়েছি যে টু এর ব্যাপারটা হচ্ছে না। এখানে কি আসছে, V3 ফর্ম আসছে, ভার্বের V3 ফর্ম আসছে, গেট সামওয়ান সামথিং। অর্থাৎ যখনই আমাদের প্যাসিভ ভয়েস করতে হচ্ছে গেটের ক্ষেত্রে, অর্থাৎ সেখানে যখন আমরা গেটের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করছি সেক্ষেত্রে কিন্তু সামওয়ান এবং সামথিং দুটো কনসেপ্টই আসবে। কিন্তু আমরা যখন মেকের ক্ষেত্রে করেছিলাম শুধু সামওয়ান কনসেপশন ছিল, আর যখন আমরা গেটের ক্ষেত্রে করলাম অ্যাক্টিভ ভয়েসে সামওয়ানেরই কনসেপশন ছিল, কিন্তু যখন প্যাসিভ ভয়েসে চলে আসলাম সামওয়ান সামথিংয়ের কনসেপশন, এবং শেষে কি V3 ভাব। তো এই জিনিসগুলো মনে রাখার, এবং এগুলো যত তুমি লার্ন করবে, যত বেশি রিভিশন করবে তত বেশি তোমাদের বেশি মনে রাখবে। দেখো আমি এখানে এক্সাম্পলে বলে দিচ্ছি, আই নিড টু গেট মাই ল্যাপটপ রিপেয়ার্ড, আই নিড টু আমার প্রয়োজন, গেট মাই ল্যাপটপ রিপেয়ার্ড, অর্থাৎ গেট মাই, অর্থাৎ দেখো এটা যখন প্যাসিভ ভয়েসে রয়েছে, আই নিড টু, দেখো এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, সরি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, উই গট আওয়ার হাউস পেইন্টেড। কিন্তু পরেরটা দেখো, এটা প্রথমটা কি রয়েছে, এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে।
আর এটা কি রয়েছে আমাদের এই জিনিসটা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। অর্থাৎ দেখো দুটোর মধ্যে ডিফারেন্স বুঝে নাও তোমরা। আই নিড টু গেট মাই, অর্থাৎ গেটটা কী ছিল এখানে, গেটের 1 নম্বরে ছিল, এখানে হচ্ছে সামওয়ানটা 2 নম্বরে ছিল, আর এখানে রিপেয়ারটা কী ছিল 3 নম্বরে ছিল, অর্থাৎ তিনটে এখানে মিলে গেল। অর্থাৎ এক্ষেত্রেও দেখো সেম জিনিস, সরি দুটোই প্যাসিভ ভয়েসে আছে, আমি একটু রং করে দিয়েছি। এই জায়গাটা দেখো রিপেয়ারটাও প্যাসিভ ভয়েসে আছে, দেখো গেট 1, মাইটা 2, কারণ হচ্ছে সামওয়ান বা সামথিং, রিপেয়ারটা হচ্ছে 3, ভার্বের V3 ফর্ম। অর্থাৎ পরেরটা দেখো উই গট 1 নাম্বার, তারপর কি আওয়ার 2 নাম্বার, আওয়ার হাউসটা হচ্ছে 2 নাম্বার, আর পেইন্টেডটা হচ্ছে 3 নাম্বার, এখানে মাই ল্যাপটপটা হচ্ছে 2 নাম্বারে বোঝাচ্ছে। ওকে ক্লিয়ার? তো কনসেপশনগুলো তোমাদের এভাবে মনে রাখবে যে গেট, সামওয়ান, সামথিং, V3 ভার্ব কোথায়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। অর্থাৎ প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েস এই দুটো জিনিস আমাদের বোঝাটা খুব দরকার। প্যাসিভ ভয়েস কোনটা বলে, অ্যাক্টিভ ভয়েস আমরা যখন জেনারেলি যেভাবে কথা বলি, অর্থাৎ আই গো টু স্কুল, তাহলে আমি কি বলবো, আই গো টু স্কুল, বা আই গো টু মার্কেট, মার্কেট ইজ, আই গো টু স্কুল কি হয়ে যাবে, মার্কেট ইজ, অর্থাৎ কি হলো, মার্কেট ইজ গন বাই মি, অর্থাৎ মার্কেটে যাওয়া হয়েছে আমার দ্বারা। এখন দ্বারা কথাটা চলে আসে, অর্থাৎ কর্তাকে আমি দ্বারা হিসেবে প্রকাশ করছি, আমার দ্বারা, আমি কর্তা, আমার দ্বারা কোনো কাজটা হচ্ছে, সেক্ষেত্রে আমার দ্বারা কখন ব্যবহৃত হয়, আমরা প্রিপারেশনের ক্ষেত্রে দেখে নিব যে সেখানে রয়েছে কি, যে দ্বারা কখন ব্যবহৃত হয়, বাই থাকলে মানে কোনো কিছু আমার দ্বারা বোঝালে, কর্তার ক্ষেত্রে বুঝালে সেখানে দ্বারা, এবং যদি কোনো জিনিসের দ্বারা বোঝায় সেক্ষেত্রে কিন্তু উইথ। তো এই দুটো সাহায্যে, জিনিসের সাহায্যে হলে সেক্ষেত্রে উইথ বসে। তো এই দুটো জিনিস আমাদের কনসেপশনে ছিল। এই জায়গায় আমাদের এখানে ক্লাসটা আজকে এখানে শেষ হচ্ছে, এরপরে আর হয়তো কিছু নেই। তো ক্লাসটা আমাদের এখানেই শেষ হলো। তোমরা এই ভার্বের A to Z 2বার করে রিভিশন করে, 2 টাইম রিভিশন, এবং অবশ্যই তোমরা আমাদের ফাইন্ড আউট মোডের টেলিগ্রাম চ্যানেল ফাইন্ড আউট মোড 10 বলে টেলিগ্রামে সার্চ করে সেই চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং সকলের সাথে শেয়ার করবে। নিজে শেখো এবং অন্যকে শেখাতে সাহায্য করো। নিজে যদি শিখো, অন্যকে শেখাতে পারলে সেখানে বিদ্যা তোমার বেশি ডেভেলপ করবে, তুমি ভালো শিখতে পারবে। তো তোমরা সকলেই জুড়ে থাকো ফাইন্ড আউট মোডের সাথে, এবং অন্য অন্য যে সকল টিচাররা ফাইন্ড আউট মোডে বোঝাচ্ছে তাদেরও সকলের ক্লাসগুলি দেখো। তো শেষ করছি এখানেই। থ্যাংক ইউ, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।